কথা হচ্ছে নৈতিক শিক্ষা। পরিবারে যদি নৈতিকতা শিক্ষা দেওয়া হয় তাহলে সেই পরিবারের কোনো শিশু, কোনো কিশোর, কোনো যুবক মাদকের দিকে ঝুঁকতে পারে না। কিন্তু বাবা মার জীবন যদি উচ্ছৃঙ্খল থাকে সেই ক্ষেত্রে কিন্তু পরিবারের সন্তানদের উপর সেটার প্রভাব পড়ে। সুতরাং এই সবকিছু মিলিয়ে একটি সমন্বিত জাতীয় পর্যায়ে একটি সমন্বিত নীতিমালা প্রয়োজন, যার মধ্য থেকে মাদকের এই ভয়াবহ বিস্তার থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারি। ভারত এবং মিয়ানমার আমাদের পার্শ্ববর্তী দেশ। এর মধ্যে একটি দেশের সীমান্তে ফেন্সিডিলের কারখানা খুলে দেয়, একটি দেশের সীমান্ত থেকে ইয়াবা আসে, আরেকটি দেশে আমরা নতুন করে মাদকের বিভিন্ন ফ্যাক্টরি চালু করা হচ্ছে সীমান্ত জুড়ে। এই ব্যাপারগুলো আমাদের জনগণের পক্ষ থেকে প্রতিরোধের পাশাপাশি সরকারেরও ব্যাপক দায়িত্ব রয়েছে যাতে এগুলোকে ঠেকানো যায় এবং আমাদের বাংলাদেশের মধ্যে কোনোক্রমে এগুলো প্রবেশ করতে না পারে। একগুচ্ছ নীতিমালা নিয়ে আজকে এন্টি ড্রাগ সোসাইটি যে কর্মকাণ্ড শুরু করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের এই কর্মকাণ্ড আরো প্রসারিত, আরো বিস্তৃত, আরো গণমুখী হোক এই প্রত্যাশায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে